শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2026-এর যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে, তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, তার ভিতর থেকে আমরা গত ক্লাসে 5টি অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা আবার বাকি 3টি অঙ্ক করব। দেখো তোমাদের বোর্ডে এখানে উত্থাপন করা হয়েছে চ ছ বর্গীয় জ। গত ক্লাসে আমরা ক থেকে উম পর্যন্ত করেছিলাম। তো দেখি আমরা চেষ্টা করি করার এবং বোঝার। দেখো এখানে চ নম্বরে এটা সেটের একটা অঙ্ক, তোমাদের 1-এর চ আমরা করছি। দেখো 1-এর চ নাম্বার তোমার বলছে যে এ সেট হচ্ছে 2 3 বি 3 4 সি এত বলে এ, এটাকে তুমি বাদ বলতে পারো, এ বাদ সেট বি কার্টেশীয় গুণ সি নির্ণয় করতে হবে তোমাকে। তো আমরা লিখে দেওয়া আছে এগুলোর সাথে আমরা খুবই পরিচিত। এ ইকুয়াল 2 3 বি ইকুয়াল বি সেট সি সেট এক ছয়। ঠিক আছে, এখন আমরা এ বাদ সেট বি এর মানে হচ্ছে এ মাইনাস বি লিখবো আমরা। তো এ মানটা এখানে বসিয়ে দিই। এগুলো তোমরা খুব ভালো পারো জানি। মাইনাস বি হচ্ছে তোমার 3 4। তো আমরা বাদ দিয়ে দিই, এখানে যা আছে সবই বাদ, থাকে শুধুমাত্র 2। এখন আমরা এ বাদ সেট বি কার্টেশীয় গুণ সি। তো এ বাদ সেট বি আমরা বের করেছি 2 কার্টেশীয় গুণ সি। সি করো, দেখো এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে আমরা জোড়ায় জোড়ায় লিখব 2x 2y। দিস ইজ দ্য আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর নেক্সট দেখো এখানে তোমার 6 নাম্বার, 6 নাম্বারটা তোমার এটা হচ্ছে তোমার যে আমাদের সমানুপাতিক যে এটা রয়েছে, চাপটা রয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে পি কিউব মাইনাস কিউ কিউব ডিভাইডেড পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি ইন্টু পি মাইনাস কিউ বলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেয়া আছে পি কিউব মাইনাস কিউ কিউব পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি ইন্টু পি মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের দেয়া আছে। আমাদের প্রশ্নকে আমরা লিখলাম। সো উই ক্যান রাইট পি কিউব মাইনাস কিউ কিউব, যে ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবে, সেটা আমরা অ্যাপ্লাই করি। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি মানে বি কিউ প্লাস কিউ স্কোয়ার মানে বি স্কোয়ার। এখন এখানে পি প্লাস কিউ প্লাস আর, it will be not sense denominator. So p minus q যা আছে তাই। Now we can write p minus q p square plus pq plus q square p plus q plus r লিখলাম equal p multiply in bracket p minus q। দেখো এখানে p minus q আছে, এখান থেকে আমরা এদের এ পাশেও p minus q আছে, তাহলে আমরা বোথ সাইড p minus q দ্বারা ভাগ করি। এ পাশেও p minus q দিলাম, আমরা ডান পক্ষে p minus q দিলাম।
লিখি উভয় পক্ষে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করি। যদিও এই লাইন তেমন করার প্রয়োজন ছিল না, বোঝার সুবিধার্থে করলাম। পি মাইনাস কিউ কেটে দিলাম। তো কি পাচ্ছি? পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি, শুধুমাত্র পি পাই এখানে। এখন আমরা এখানে ওয়ান আছে মনে করো, আমরা ক্রস মাল্টিপ্লাইং করি, অর্থাৎ আর গুণন করি। তো আর গুণন যদি করি, আমরা এখানে কি পাচ্ছি? ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়ান মাল্টিপ্লাইং পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল পি মাল্টিপ্লাই পি প্লাস কিউ প্লাস আর গুণন আর গুণন করি। Now we can write, it will be not change the value because আমরা এখানে 1 দিয়ে গুণ করেছি। p স্কয়ার প্লাস পি কিউ পি স্কয়ার পি কিউ প্লাস পি আর। Now we can write কি স্কয়ার ইকুয়াল, কি স্কয়ারটা শুধু রাখবো, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস পি আর minus p square will be transposition from left side to right side, অর্থাৎ আমরা পক্ষান্তর করছি p square minus pq, it's okay. তো p square pq pq আমরা এখানে পাচ্ছি q square equal এখানে আমরা ভুল তুলেছি, ঠিক আছে, পি আর পি আর। এখন আমরা এখানে কি করতে পারি? এখন আমরা ইচ্ছে করলে আমরা কিউ আর দ্বারা ভাগ করতে পারি। এখানে কিউ স্কোয়ার দিলাম, যেহেতু আমাদেরকে সমানুপাতি আনতে হবে। এ পাশে কিউ আর ইকুয়াল পি আর, নিচে কিউ আর দ্বারা ভাগ করে আমরা ইচ্ছে করলে এখানেই সমানুপাতিক লিখতে পারতাম। পি স্কোয়ার সমান পি আর হলেই আমরা লিখতে পারি পি কিউ আর সমানুপাতিক। আমরা আরেকটু বেশি করলাম, তার কারণটা হচ্ছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন চেহারাটা থাকে আমরা সমানুপাতিক বলতে পারি, অর্থাৎ অনুপাত এনে দেখাতে হবে। আমরা অনুপাতটা আনার চেষ্টা করছি। সো we can write q into q, আমরা লিখতে পারি q স্কয়ারকে কিউ আর। এখানে আমরা কি পাই দেখো, আর আর কাটা গেল, তাহলে পি বাই কিউ পাচ্ছি। এখানে দেখো এখন আমরা এই কিউ আর কিউ কাটা যায়, তাহলে কিউ বাই আর ইকুয়াল পি বাই কিউ। আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, পি বাই কিউটা আগে লিখলাম একই কথা, কিউ বাই আরটা পরে লিখলাম। সো পি বাই কিউ তার মানে হচ্ছে পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। সো দেখো আমরা বলতে পারি যে পি কিউ আর সমানুপাতে এরকম চেহারা থাকলে এই অনুপাতটা চলে আসছে, আমরা লিখতে পারি অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাত। আমাদের এটা দেখানো হলো। আশা করি আমরা খুব ভালো মতো অঙ্কটা অনুধাবন করতে পেরেছি। এখন দেখো
লাস্ট ওয়ান আজকে ক্লাসে বর্গী জ নাম্বারে কি বলছে সেটা দেখি। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত নির্ণয় করো। অর্থাৎ তোমাকে কি করতে হবে যে সমপরিমাণ ধান এবং সমপরিমাণ গম থেকে গম এবং ধানের পরিমাণটা সমান থাকবে। এই অবস্থায় আমরা কি করব, চাল ও সুজির অনুপাতটা আমরা বের করব। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা তাহলে যে কথাটা বলছে ধান ও গমের অনুপাত সমান করতে হলে আমাদেরকে কি করতে হবে, তো আমরা আগে লিখে নিই যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, ধান এবং চালের অনুপাত কত, 4:5। এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4 এরকম আছে। আমাকে বলা হয়েছে আমাদের কোশ্চেনে সমপরিমাণ ধান ও গম সমপরিমাণ করতে হলে তাহলে দেখো প্রথম অনুপাতকে 5 দিয়ে গুণ করতে হবে, আবার দ্বিতীয় অনুপাতকে 4 দিয়ে গুণ করতে হবে। কারণ ধান এবং গম, দেখো ধান এই যে গম, এখানে ধান প্রথমে এখানে গম প্রথমে, এখানে ধান থেকে উৎপন্ন চাল, এখানে গম থেকে উৎপন্ন সুজি। এই দুটা যদি সমান করি তাহলে একে অপরকে গুণ করতে হবে প্রথম সংখ্যা যে দুইটা, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 4, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5। অর্থাৎ ধান ও গমের অনুপাত সমান করতে হলে আমরা লিখি ধান ও গমের অনুপাতকে সমান করতে হলে প্রথম অনুপাত, যে প্রশ্নে বলছে যে সমপরিমাণ ধান ও গম, প্রথম অনুপাত কে 5 দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে 4 দ্বারা গুণ করতে হবে, তাতে সমান থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথম অনুপাতকে যদি 5 দিয়ে গুণ করি, সো আমরা লিখি ধান অনুপাত হচ্ছে তোমার চাল উৎপন্ন হয়েছে। প্রথম অনুপাতকে আমরা 5 দিয়ে গুণ করবো, 4×5 = 20। এখানে কত হচ্ছে, এখানে 3 হবে সম্ভবত, আমরা ভুল তুলেছি 3। এখন প্রথম অনুপাতকে আমরা 5 দিয়ে গুণ করলে 4×5 = 20, 3×5 = 15। আবার কি গম এবং গম থেকে সুজি, গম ও সুজির অনুপাত, এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে 4×5 = 20 অনুপাত 4×4 = 16। দেখো ধান এবং গম সমপরিমাণ, এখানে ধান 20, এখানে গম 20, সমপরিমাণ তাকে চাল এবং সুজি। আমাদের বলছে কি চাল ও সুজির অনুপাত নির্ণয় করো। সো আমরা বলতে পারি চাল ও সুজির অনুপাত হবে
চাল ও সুজির অনুপাত হবে 15 অনুপাত 16। দিস ইজ ইওর আনসার। এটাই আমাদের উত্তর। চাল এবং সুজির অনুপাত আমাদেরকে বের করতে হবে। কি রেখে? এই শর্তটা পালন করি, সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন। সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন, দেখো এই যে সমপরিমাণ, যে জন্য আমরা 5 এবং 4 দিয়ে গুণ করেছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা হলেও অঙ্কটা বুঝতে পারবে। তো আজ আর নয়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।